বন্ধুরা আজকে আমি করব কাঁচা আমের আমসত্ত্ব। এখন তো ইউটিউবে ঢুকলে সামনে চলে আসে কাঁচা আমের আমসত্ত্ব, তাই জন্য ভাবলাম আমি কেন বাকি থাকবো, আমিও করে ফেলি কাঁচা আমের আমসত্ত্ব। আর এই দেখো আমার ভাই ঘুমিয়েছিল আর পুচকিটা কোথায় ঘুমিয়ে আছে। আমি এই প্রথমবার বানাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব। কোনোদিন কাঁচা আমের আমসত্ত্ব খায়ওনি আর বানায়নি, এই জন্য আমি দুটো আমি নিয়েছি। যদি ভালো না হয় তখন তো আমটা নষ্ট হবে না। আর এই দেখো বোটা ভাঙতে কত রস বেরোচ্ছে দেখো। যদি ভালো লাগে তাহলে পরের বার বেশি করে বানাবো। আর এই দেখো বসে পড়েছি আম ছিলতে। চাকুটা একদম তার কমে গেছে, এই জন্য তো ভালো করে ছিলতেই পারছিলাম না। তো দেখো 1 ঘন্টা পর ফাইনালি আমগুলো আমি ছিলেই ফেলেছি। এই দেখো সুন্দর করে ধুয়ে বসিয়ে দিয়েছি আম সিদ্ধ করতে। আর দেখো আম কাটতে কাটতে আমার আঙুলটা একটু কেটে গেছে। আর এই দেখো আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তারপরে ভালো করে আমগুলোকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় তো আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। প্রথম ভিডিও বানাতে না জানলে যা হয়। আর এই দেখো কড়াই বসিয়ে পেস্ট আমটা ঢেলে দিয়েছি। আর এতে একটু বেশি করে চিনি দিয়েছি, কারণ আমটা অনেক টক ছিল এই জন্য। আর দেখো পরিমাণ মতো নুন আর কিছু লঙ্কা দিয়েছিলাম। আমার কাছে ফুড কালার ছিল না, এই জন্য আমি দিইনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এই দেখো আমাদের আমসত্ত্ব রেডি, এটাকে নামিয়ে নিব। আর একটা থালা নিয়ে থালার উপরে সরষের তেল দিলাম, কিন্তু একটু তেলটা বেশি হয়ে গেছিল। এই দেখো আমসত্ত্বটা এখন সেট করে নিচ্ছি। আর দেখো আমাদের 3টে থালা হয়েছে, এবার একটা করে রোদের মধ্যে শুকিয়ে দিলাম। এই দেখো সব আমসত্ত্ব শুকিয়ে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি সাবধানে গোল গোল করে তুলে নিব। আর এই দেখো আমসত্ত্বগুলো কত সুন্দর উঠে যাচ্ছে না। আর এই দেখো কত সুন্দর লাগছে, দেখেই তো খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর সত্যি বলতে অতটা ভালো হয়নি, কিন্তু বেশ ভালোই লাগছিল। আমি হয়তো বানাতে পারিনি ভালো হবে, কিন্তু তোমরা যদি বাড়িতে ভালোভাবে বানাতে পারো এটা খেতে অনেক টেস্ট লাগে। এবার তোমরা একটা লাইক করে দিও।